হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছেন, বিশেষ করে আমার আপুরা, যাদের জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু টিপস শেয়ার করার জন্য। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো, আজকের টপিকসটাও কিন্তু টোটালি মেয়েদেরকে নিয়ে, মানে গার্লস টক। আজকে আমি এটা নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, কিনবো কিনা সেই যে ইনডিসিশনে ভোগা, কোথা থেকে কিনবো, প্রাইস কেমন হবে, এটা আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করলে ঠিক হবে, কিভাবে ব্যবহার করলে ঠিক হবে না, তারপর আমার কোনো ক্ষতি হবে কিনা, আমি ভয় পাচ্ছি, এই বিভিন্ন জিনিস নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। ম্যারিড মেয়ে, আনম্যারিড মেয়ে, টিনেজ মেয়ে, সবার জন্যই আমি মোটামুটি চেষ্টা করবো ইনফরমেশন দেওয়ার জন্য। আমি ভয় পাচ্ছিলাম যে আমি এই প্রোডাক্টটা কিনবো কিনা, ইউজ করবো কিনা। অন্য যে মেয়েরা আছে তাদের কি অবস্থা হতে পারে, তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর হওয়ার কথা, তাই না? ইনফ্যাক্ট আমি মনে করি হচ্ছেও, অনেকেরই হচ্ছে। ইনফ্যাক্ট আমার এই ভিডিও দেখে অনেকে ভাবছে যে আপু হয়তো শুধু ভিডিও বানাইছে, স্পন্সর ভিডিও। নো, দিস ইজ নট স্পন্সর ভিডিও। এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, আমি নিজে ইউজ করেছি, দেন আমি এসেছি আপনাদের সাথে এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে। মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা কিনা স্যানিটারি ন্যাপকিন, কাপড়, ট্যাম্পুন এইসবের পরিবর্তে ইউজ করা যায়, এবং এটা 100% সিলিকনের তৈরি এবং মেডিকেল অ্যাপ্রুভ। জি হ্যাঁ, মেডিকেল অ্যাপ্রুভ। এটা কিন্তু ডাক্তাররাও বলে যে আপনাদের মাসিক বা পিরিয়ড বা আপনাদের মেনস্ট্রুয়াল টাইম, এই সময় আপনারা এই প্যাডের পরিবর্তে, ট্যাম্পুনের পরিবর্তে, কাপড়ের পরিবর্তে এটা ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু ইকো ফ্রেন্ডলি, মানে হচ্ছে পরিবেশ বান্ধব। আমরা যখন প্যাড ইউজ করি, আমরা কি করি, সেই প্যাডটাকে ইউজ করার পরে হয়তো কেউ কাগজে পেঁচিয়ে বা কাপড়ে পেঁচিয়ে বা প্যাডের উপরে যে কভারটা থাকে প্লাস্টিকের, সেটাতে পেঁচিয়ে তারপরে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো এটা কিন্তু পরিবেশ নষ্ট করে। অনেকে তো রাস্তাঘাটেও ফেলে। কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলছি। 2টা কাপ আমি পারচেজ করেছি, একটা আমার জন্য আর একটা হচ্ছে আমি আমার ননদকে গিফট করেছি। আর হ্যাঁ, আমার ননদ কিন্তু টিনেজ, আপনারা অনেকেই ওকে ভিডিওতে দেখেছেন, দিয়ে দিব। তো ওই পিক অনুযায়ী আপনারা, ওটার উপর ডিপেন্ড করবে আপনি কোন কাপটা নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি ম্যারিড আপুদের কথা বলছি, আর যারা আনম্যারিড প্লাস হচ্ছে টিনেজ, তাদের জন্য অবশ্যই স্মল সাইজ। আর ম্যারিড আপুরা ওটা, তারপরে আবার কিছু ব্যাপার আছে যে কিছু আপু আছেন যে তাদের হাইট অনেক বেশি এবং তাদের শরীরের গ্রোথটা ভালো, উঁচা লম্বা, শরীর স্বাস্থ্য চওড়া এবং নর্মালি বেবি হয়েছে। আর হ্যাঁ, নর্মালি বেবি হলে মাস্ট 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 আপনার লার্জটাই লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তারপর আমি আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে নর্মাল বেবি প্লাস হচ্ছে 30-এর উপরে যদি এইজ হয় এবং যদি ফ্লো বেশি থাকে, যেমন ধরুন আপনার দিনে 3-4টার বেশি প্যাড লেগে যায় বা তার থেকেও বেশি লাগে, হ্যাঁ, তাহলে আপনার জন্য লার্জ সাইজটা লাগবে। আর যদি বেবি হয়নি, বিয়ে হয়নি, হাজবেন্ড দূরে থাকে, তারপরে বেবি সিজারে হয়েছে এবং বয়স 25-এর কম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মল সাইজটা নিতে হবে। সাধারণত বেবি হলে লার্জ সাইজটাই লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম যে আপনি তখন একটু মেজারমেন্ট করে দেখবেন, বা আপনি তো জানবেন যে আপনার আসলে কোন সাইজটা হলে বেটার হবে। ওকে, এই তো গেল সাইজের কথা, যে আপনারা কিভাবে এটা বুঝবেন যে আপনার জন্য কোন সাইজটা পারফেক্ট হবে। টিনেজ, তাদের জন্য, টিনেজ প্লাস হচ্ছে বিয়ে হয়নি, তাদের জন্য আমি বলবো যে আপনারা কাপটাকে এইভাবে ধরবেন, এভাবে ধরে এইভাবে প্রেস করবেন, প্রেস করে একদম মাথাটাকে ছোট্ট বানিয়ে এইভাবে, ঠিক আছে, একদম মাথাটাকে ছোট্ট চিকন বানিয়ে এইভাবে আপনারা এটাকে ভিতরে দিবেন। তারপর যখন এই জায়গাটা আসবে, এই যে এই জায়গাটা, যে জায়গাটা একটু উঁচু ছিল, সেই জায়গাটাকে আবার এভাবে প্রেস করে ভিতরে দিয়ে এভাবে ছেড়ে দেবেন। তারপর টুস করে একটা যে শব্দ হলো, শুনলেন কিনা আমি জানি না, তারপরে এটা ভিতরে সেট হয়ে যাবে। একদম চিকন করে, ঠিক আছে, একদম ছোট্ট একটা মুখ করে তারপরে এটাকে প্রেস করতে হবে, এভাবে দিয়ে
ভিতর দিকে দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এবং এটা খুব ভালোভাবে ভিতরে সেট হয়ে যাবে। আরেকটা হচ্ছে যারা হচ্ছে ম্যারিড বা বেবি হয়ে গেছে তারা কিন্তু এইভাবেও প্রেস করে দিতে পারেন, লাইক সি, এটা কিন্তু একটা সি এর মতো তৈরি হয়েছে, ঠিক আছে? সি এর মতো তৈরি করে এভাবে ভিতরে দিয়ে দিতে পারবেন, খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এটা তো আমি দেখালাম দুইটা পদ্ধতি, এছাড়া ক্যাটালগ আছে, ওটা দেখে আপনারা হয়তো আপনাদের সুবিধা মতো এটার ফোল্ডটা করে নিতে পারেন। এখন আপনারা ভাবতে পারেন যে এটা একটা বড় জিনিস, এটা কিভাবে ইনসার্ট করব। আসলে এটা দেখতে বড় মনে হচ্ছে, বাট এটা কিন্তু খুবই সফট, খুবই সফট একটা জিনিস। এটা যখন আপনি ভিতরে দিবেন, সেই ভিতরে জায়গা অনুযায়ী এটা কিন্তু এভাবে সেট হয়ে থাকবে, এবং যে জরায়ুর মুখটা আছে, মানে যেখান থেকে ব্লাডটা আসে সেই মুখটাতে, লাইক এই হচ্ছে মুখ, এইটা দিয়ে ব্লাডটা আসতেছে, এখানে যে এইভাবে সেট হয়ে থাকবে। তো এটা যদি একটু ছোটও হয়ে যায় কোনো সমস্যা নেই, যখন এখান থেকে ব্লাডটা আসবে সাইডে কিন্তু আর যাওয়ার চান্স পাচ্ছে না, এখানেই থাকছে, এখান থেকে ব্লাডটা এখানে স্টোর করবে, এখানে জমবে, এখানে ব্লাডটা জমবে, এবং আপনি যখন বের করবেন, আমি বের করাটাও দেখাচ্ছি। ধরুন এটা আপনার ভিতরে এভাবে আছে, এই মাথাটা কিন্তু বের হয়ে থাকবে, হ্যাঁ, এই মাথাটা বের হয়ে থাকবে এবং কোনো ধরনের ইরিটেশন হবে না। এভাবে যখন থাকবে, প্রথমে একটু আঙুলটাকে ভেতরে দিয়ে এভাবে দেখাই, প্রথমে একটুখানি ভিতরে আঙুলটা দিয়ে এইভাবে চাপ দিবেন, এভাবে চাপ দিয়ে তারপরে এভাবে টেনে বের করে নিয়ে আসবেন। এখানে চাপ দিতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে একটু চাপ দিয়ে চিকন করে নিতে হবে। অনেকে সরাসরি এভাবে টানে, হ্যাঁ, এভাবে টানে বা এভাবে পেঁচিয়ে টানে, এটা করলে কিন্তু ব্যথা পাবেন। মানে ইউজ করার আগে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে গরম পানিতে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, 5 থেকে 10 মিনিট, 5 মিনিট মিনিমাম 5 মিনিট আপনাকে অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে। সাবান, স্যাভলন, এই টাইপের জিনিস যেগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তো ব্যবহারের শুরুতে গরম পানি দিয়ে ওয়াশ করে নিলেন, তারপরে আপনি যতবার এই মানে ব্লাডটা জমলো এবং প্রতিবার আপনি যে বের করে ব্লাডটা ফেলে আবার ধুয়ে নিলেন, আপনি হয় গরম পানি অথবা নর্মাল পানি হতে পারেন, বাট অন্য কোনো সাবান কিন্তু ইউজ করা যাবে না। আমার কাছে এই ফোল্ডিংটাই অনেক কঠিন মনে হয়, তো আমার কাছে সহজ যেটা ছিল, আমি এভাবে প্রেস করে দেন হচ্ছে এরকম করে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমার কাছে এই সি ফোল্ডটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, তো আমি এই ফোল্ডটাকে প্রেফার করেছিলাম। 5 থেকে 10 মিনিট পরে, মানে আমি কোনো পেইন তো ফিল করিই নাই, 5 থেকে 10 মিনিট পরে আমি জাস্ট অনেক ফুরফুরা, ও মাই গড, মানে আমার মনেই হচ্ছিল না যে আমার পিরিয়ড হয়েছে, আমার কোনো ধরনের ইরিটেশন লাগছে না। মানে প্যাড ইউজ করলে যেরকম লাগে উঠতে গেলে বসতে গেলে, মানে আমি জানি সব আপুরা এই প্রবলেমটা ফেস করে। বসা থেকে উঠে দাঁড়ালো মনে হবে ফ্লো, আবার হচ্ছে দাঁড়ায় আছে, বসতে ইচ্ছে করতেছে না, ভালো লাগে না, প্যাড পরে আসি, প্যাডটা শরীরের সাথে লেগে যাবে, মানে এইরকম একটা চ্যাপচ্যাপা প্যাড পরে, প্যাডের যে একটা গন্ধ, মানে সবকিছু মিলিয়ে একটা বিশ্রী অবস্থা হয়। বিশেষ করে মেয়েদের কাজ করতে ইচ্ছে করে না, মেয়েদের খেতে ইচ্ছে করে না, ঘুমাইতে ইচ্ছে করে না, বসতে ইচ্ছে করে না, শুইতে ইচ্ছে করে না, মেয়েদের কিচ্ছু করতে ইচ্ছে করে না, নড়তে ইচ্ছে করে না। তো যেহেতু আমার একটা বেবি আছে, তো আমার বেবির মোটামুটি সব কাজ আমাকেই করতে হয়। ওর খাওয়া দাওয়া, ওর জামা কাপড় চেঞ্জ, দিনে কয়েকবার জামা কাপড় বদলাতে হয়, তারপর গা মুছাতে হয় বা গোসল করাতে হয়, ওর খাবার রেডি করতে হয়, ও কখন কি খাবে, তারপর ওর খেলনাগুলো পরিষ্কার করতে হয়। তো একটা বেবির পিছনে কিন্তু অনেক খাটনি, মানে যারা মা হয়েছেন তারা জানেন তাদের অনেক খাটনি। একটা মেয়ে কখনোই আজাইরা বাসায় বসে থাকতে পারে না, যদি তার পিরিয়ডও হয় তারপরও তাকে কিন্তু সমানে ওই আগের মতো করেই চলতে হয়। তো আমি 5-10 মিনিট পরে আমি হাঁটছি, চলছি, কাজ করছি, আমার মনেই হচ্ছে না যে আমার পিরিয়ড হয়েছে। আমি জাস্ট কিছুক্ষণ পর আমি ভুলে যাচ্ছি, মানে আমার মনেই নেই যে আমার হয়েছে, আমার এই টাইপের কোনো ফিলই আসতেছিল না। একটা মেয়ে জানে যে পিরিয়ডের সময় গোসল করতে কি বিশ্রী অবস্থা হয়, আপনি ভুলেই যাবেন যে আপনার পিরিয়ড হয়েছে, আপনি গোসল করছেন, মানে আপনি গায়ে সাবান দিচ্ছেন, আপনি চুলে শ্যাম্পু করছেন, আপনি জামা কাপড় ধুচ্ছেন, আপনি কাপড় কাচ্ছেন, আপনি লিটারালি ভুলেই যাবেন যে আপনার পিরিয়ড হয়েছে। মেয়েদের একটা ড্রিম, আমি বলতে পারি যে এটা একটা ড্রিম মেয়েদের জন্য, যে আপনি
3-4 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসলেন, 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বাইরে থেকে ঘুরে আসলেন, আপনার কোনো লিকেজ হলো না, কোনো কিছু চেঞ্জ করা লাগলো না, বাথরুমে যেতে হলো না, ইরিটেশন ফিল হলো না, র্যাশ হলো না। অনেক আপুই আছে যারা একটু হেলদি, তারা যখন প্যাড ইউজ করে, পেন্টি ইউজ করে, তাদের কিন্তু 2 পায়ের রানের ঘষাতে অনেক সময় র্যাশ হয়ে যায়, অনেক অনেক র্যাশ হয়। তারপরে আপনি যখন বাইরে যান আপনাকে অবশ্যই প্যাড ক্যারি করতে হয় সারাদিনের জন্য গেলে। তারপর প্যাড কোথায় ফেলবেন সেটার একটা টেনশন থাকে। তারপরে যদি যেসব আপুরা বাইরে গিয়ে এক্সারসাইজ করেন, বাসায় এক্সারসাইজ করেন, তো পিরিয়ডের সময় তো অসম্ভব এক্সারসাইজ, অসম্ভব। কিন্তু না, আপনাকে এখানে প্যাড ক্যারি করতে হচ্ছে না, প্যাড কোথায় ফেলবেন সেই টেনশন করতে হচ্ছে না। এক্সারসাইজের সময় তো কোনো টেনশনই নেই, কোনো টেনশন নেই, মানে আপনি যতই লাফান না কেন কিচ্ছু হবে না, পড়বে না, ওটা ওখানে আটকেই থাকবে, খুব সুন্দর করে সেট হয়ে থাকে। সাধারণত ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে ওভারফ্লো হয় মেয়েদের, ওভারফ্লো বা হচ্ছে একটু বেশি ফ্লো হয় মেয়েদের, তো এই 2 রাতে একটু মেয়েদের বেশি কষ্ট হয়। বাট মেনস্ট্রুয়াল কাপ ইউজ করাতে আমি বলবো এই ধরনের কোনো প্রবলেমই হয় না। আর যেহেতু 12 ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দেয়, তো এটা খুবই মানে আরামদায়ক একটা ব্যাপার যে আপনি রাত্রে ঘুমালেন এবং একবারে সকালে উঠে তারপরে ক্লিন করলেন, তো খুবই আরামের ব্যাপার। তবে আমি বলবো যাদের একটু বেশি হয়, তো রাতে একবার অন্তত উঠে একটু ক্লিন করে আসলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো একটা টেনশন থাকে মেয়েদের, সেটা হচ্ছে হাইমেন বা সতীর্থ পর্দা নিয়ে। আমাদের দেশের কিছু ট্রিপিক্যাল হুজুর টাইপের লোক আছে যারা মনে করে যে এই মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে হয়তো বা হাইমেন বা হচ্ছে সতীর্থ পর্দা নষ্ট হবে। বাট ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এরকম কোনো ঝামেলাই নেই, এরকম কোনো কিছুই নেই। এখন আমাদের যে লাইফ স্টাইল, এখন আমরা যেভাবে চলাফেরা করি, এখন যেভাবে আমাদেরকে চলতে হয় মেয়েদেরকে, তো নর্মালি এই হাইমেন অটোমেটিক্যালি ছিঁড়ে যায়। যে বলা হয়ে থাকে 5 বছর, বাট এটা কিন্তু 7-8 বছর, ইভেন 8 থেকে 10 বছর পর্যন্ত ইউজ করা যায়। সেটা কি কেমন ভালো সিলিকন দিয়ে তৈরি এটার উপর ডিপেন্ড করে। একটু ভালোটা কিনবেন যাতে একবার ইনভেস্ট করে অনেকদিন আপনারা ইউজ করতে পারেন। আর আমি বলবো যে এটা প্যাডের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এখানে হচ্ছে 10 মিলি আর এখানে হচ্ছে 20 মিলি। তো 10 মিলির উপরে কখনো যায়নি, কারণ আমি প্রতি 3-4 ঘন্টা বা 4 ঘন্টা পর পরই আমি এটাকে ক্লিন করেছি। 10 মিলির উপরে কখনোই ওঠে নাই। তার মানে সারাদিনে কতটুকু হয়, 15 কত, সারাদিনে 15 ml থেকে 20 ml সারাদিনের কথা বলছি, তো খুব বেশি কিন্তু ব্লাড যায় না। ওকে, এখন সাইজ নিয়ে অনেকে ভয় পেতে পারেন যে এত বড় একটা জিনিস এখানে ভিতরে সেট হবে কিনা। ওকে, তো সেক্ষেত্রে আমার বলতে হবে যে এটা যখন আমরা ফোল্ড করছি তখন এটা খুবই ছোট হয়ে যাচ্ছে। আর এই ধরনের সিলিকনের জিনিস ইউজ করাতে এটা তৈরি হয়েছে এমন ভাবে যে এটা ভিতরে ঢুকে জাস্ট আপনার স্পেস অনুযায়ী, আপনার স্পেস যদি এইটুকু চিকন হয়, ঠিক আছে, তো এটা ভিতরে যে ওই অনুযায়ী কিন্তু ভিতরে সেট হয়ে থাকবে। লাইক এই যে এরকম ধরুন আপনার মাথা এইটা ছোট, এরকম ছোট্ট হয়ে সেট হয়ে থাকবে, কারণ এটা তো সফট একটা জিনিস। তো প্রেস করে লাইক এইটুকু তো বের হয়ে থাকবে, এখানে এভাবে প্রেস করে তারপরে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে, বের করে ফেলবেন। দরকার হলে আপনি একটু প্রেস করে এইভাবে একটু ঘুরিয়ে বের করে ফেলবেন, খুব ইজিলি বের হয়ে যাবে। আর যখন এটাকে ভিতর দিকে ইনসার্ট করবেন এবং বের করবেন, তখন কিন্তু নিজেকে রিল্যাক্স থাকবেন, মানে আপনি এরকম কিচিমিচি হয়ে একদম টাইট হয়ে থাকবেন না। আপনি যদি খুব বেশি মানে এক্সাইটেড থাকেন এবং খুব বেশি নিজেকে টেন্সড করে ফেলেন, মানে অনেক বেশি টেনশনে থাকেন, তাহলে কিন্তু আপনার বডিটা মানে সংকুচিত হয়ে যাবে, সেটা করা যাবে না। একটু নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন। এটা খুব নর্মাল একটা জিনিস, আমি ভিতরে দিচ্ছি এবং বের করে ফেলছি, খুবই নর্মাল জিনিস, সেটা নিয়ে খুব বেশি একটা ভয় পাওয়ার কিছু নেই। তো এই ছিল আমার আজকে মোটামুটি আলোচনার বিষয়। আমি লাস্টে বলেছি যে আমি কোনো মেয়েকে সাজেস্ট করবো কিনা, এটা আমি লাস্টে বলবো। যেহেতু আমার এই প্রোডাক্টটা এত ভালো লেগেছে, আমি কেন মেয়েদের সাজেস্ট করবো না? আমি 100% এটা মেয়েদেরকে সাজেস্ট করবো। আমি মনে করি একটা টিনেজ থেকে শুরু করে, এটা কিন্তু 15 বছরের নিচে মেয়েরা না, 15 বছর হলে তারপরে মেয়েদেরকে সাজেস্ট করা হয় এটা ইউজ করার জন্য। তো আমি বলবো এটা ইউজ করা উচিত, প্রত্যেকটা মেয়ের এটা একটা থাকা উচিত, বিশেষ করে যারা চাকরি করে তাদেরকে তো মাস্ট। হ্যাঁ, আর যেসব আপুরা আছেন যে বড় সংসার, অনেক কাজ করতে হয়, নিজেকে অনেক বিজি রাখতে হয়, আপনার এই সময়ও আপনি নিজে রেস্ট নিতে পারেন না, আমি বলবো
আপনার অবশ্যই একটা মেনস্ট্রুয়াল কাপ থাকা উচিত। আর এটা ইউজ করাতে কোনো সাইড এফেক্ট আছে কিনা, এটার সাইড এফেক্ট হচ্ছে 0%, মানে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আপনি এটা ইউজ করলেন, আপনার কোনো ব্যথা হলো না, কোনো ইরিটেশন হলো না, কোনো চুলকানি হলো না, কিচ্ছু না, নাথিং, মানে কোনো প্রবলেমই আপনি ফেস করবেন না। আপনি মনে হবে যে আপনি ঘুমায় আপনার পিরিয়ডের দিনগুলো পারবেন, ঠিক আছে? আপনি সুন্দর মতো ঘুমাতে পারবেন, আপনি ঘরের কাজ করতে পারবেন, বাচ্চার যত্ন নিতে পারবেন, নিজের যত্ন নিতে পারবেন, বাইরের কাজ সারতে পারবেন, গোসল, কোনো সমস্যা নাই। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি ও মাই গড বলতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি যতবার খুশি টয়লেটে যেতে পারবেন। আপনি প্রস্রাব করেন, পায়খানা করেন, যেটাই করেন না কেন, মানে আপনি পিশু করলেন, টয়লেট করলেন, আপনার কোনো সমস্যাই হবে না। তো আপনারা যদি এই মেনস্ট্রুয়াল কাপ পছন্দ করেন, মানে এই ভিডিওটা পছন্দ করেন এবং আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এটা পার্ট 2 নিয়ে আসার জন্য। আর এটা আপনারা কোথা থেকে পারচেস করবেন সেই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে পারচেস করতে পারবেন। আর আমি চেষ্টা করব যে এখন যে আমি কথা বলছি এখানে নাম্বারটা, পেজের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি ভুলেই যাবেন আপনার পিরিয়ড হয়েছে। চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, ওঠা বসা, কাজ, কোনো কিছুতেই আপনার কখনো মনে হবে না যে আপনার পিরিয়ড হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি যখন ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, ট্যুরে যাবেন, আপনার কোনো সমস্যাই হবে না। খুব ইজিলি আপনি আপনার ট্যুর কমপ্লিট করতে পারবেন। কি আপুরা, এর চেয়ে বড় কোনো সুবিধা চান নাকি? যে পিরিয়ড হলো অথচ চলে গেলেন বান্দরবন, কক্সবাজার, কক্সবাজার, ইয়েস, পানিতে নামতে পারবেন। মানে এই প্রবলেমটা সব আপুদেরই হয়, পিরিয়ড থাকলে মানে কক্সবাজার গিয়ে হয়ে গেল বা কোনো একটা কি প্রবলেম হলো, তা আপনি কিন্তু পানিতে নামতে পারবেন না। বাট মেনস্ট্রুয়াল কাপ থাকলে আপনি ইজিলি পানিতে নামতে পারবেন। হু কেয়ারস, মানে কোনো ভয়ই নাই, বিন্দাস পানিতে নেমে যান। একটা কথা সেটা হচ্ছে আপনার কাপটা ইউজ করার সময় হঠাৎ করে মনে হতে পারে, আরে কিছু টের পাচ্ছি না, ভিতরে চলে গেল, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, কি করবো? ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই, তো ভিতরে যাওয়ার কোনো জায়গা নাই, আপনি বিন্দাস ইউজ করেন। আসলে এটা ভিতরে যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। এটা আপনি যতটুকু ইনসার্ট করেছেন ওটা ভিতরেই থাকবে, আপনি খুব ইজিলি ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। বাট যেহেতু আপনার পিরিয়ড চলাকালীন সময় আপনার মনে হবে যে আপনার পিরিয়ডই হয়নি, আপনি কিছু ইউজই করেননি, এই জন্য আপনার 2-1 মনে হতে পারে যে মনে হয় ভিতরে চলে গিয়েছে, হাই হ্যাঁ বের করবো কিভাবে, টেনশন হতে পারে। বাট ওরকম কিছুই না, এটা খুব ইজিলি আপনি বের করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ উপকার করে থাকে, এই ভিডিওটা দেখে আপনি যদি বিন্দু পরিমাণের সাহস পেয়ে থাকেন মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার জন্য, এই ভিডিওটা দেখে আপনি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে যদি নিজে ভালো ফল পান এবং নিজে মনে করেন যে হ্যাঁ আপনার জন্য খুব উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এসে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে বা আপনি যদি মনে করেন এই ভিডিওটা কারোর জন্য উপকার হতে পারে, তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেহেতু সাবস্ক্রিপশন একদমই ফ্রি। আর আমার ভিডিও মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে একটা বেনিফিট মেয়েদের জন্য আছে, সেটা হচ্ছে গার্লস টকের অনেক ভিডিও পাচ্ছেন আপনারা, প্লাস হচ্ছে আরো অন্যান্য স্কিন কেয়ার বা অন্য ভিডিও তো পাচ্ছেনই। তো আজকে আমি বলবো এ পর্যন্তই, দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।